অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই নতুন ট্রেন্ডিং ভিডিওটাকে কিভাবে এডিট করবেন। গাইস, ইতিমধ্যে স্ক্রিনে যে একটা ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন, ওই ভিডিওটা এই ভিডিওটা কিন্তু টিকটকে খুব পরিমাণ ট্রেন্ডিং এ রয়েছে, আর ভিডিও এডিটিং কিন্তু খুবই সহজ। তো গাইস, এই ভিডিওটা এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপস ক্যাপকাট অ্যাপ্লিকেশন, তারপর একটি ক্যাপকাটের টেমপ্লেট, তারপর ট্রেন্ডিং মিউজিক। তো গাইস, এগুলো লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর ওইখান থেকে কিভাবে ব্যবহার করবেন সেটা আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো গাইস, অনেকেই কমেন্ট করেন যে ভাই আমাদের ভিডিও ভাইরাল হয় না কেন, আমাদের ভিডিও কিভাবে ভাইরাল হবে আর কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমি টিকটক ভিডিও আপলোড করি আর আপনারা কিভাবে আপলোড করবেন, আর কয়েকটা সেটিং আমি আপনাদের দেখিয়ে দেবো যেগুলো বন্ধ থাকলে আপনারা এগুলো চালু করে দিবেন, তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এই ভিডিওতে এখন লাইক না করে থাকলে প্লিজ একটু লাইক করে দিন, আর এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো গাইস, এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে হবে। তো তার জন্য এখানে ভিডিও টাইটেল বা ভিডিওর যে নামটা আছে, তো এটার মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন, তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক চিহ্ন দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। তো এখানে মোর অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও কিছু লেখা চলে আসছে, তো আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। তো এখানে দেখুন লেখা দিয়ে রাখছি অল ম্যাটেরিয়ালস ডাউনলোড। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপস। তো এখানে আপনাদের মোবাইলে ক্যাপকাট অ্যাপস না থাকলে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর এখানে ক্যাপকাটের টেমপ্লেট, তারপর এখানে ট্রেন্ডিং মিউজিক। তো এখানে প্রথমে কি করবেন, আপনারা ট্রেন্ডিং মিউজিকের নিচে যে লিঙ্কটা আছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি টিকটক অ্যাপসের মধ্যে নিয়ে যাবে। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফেভারিট। তো এখানে এই অ্যাড ফেভারিট অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো এখানে অ্যাড ফেভারিট অপশনে ক্লিক করার পরে আপনারা আবার ইউটিউবের মধ্যে চলে আসবেন। তো ইউটিউবের মধ্যে আসার পর এখানে ক্রস আইকনে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে ক্যাপকাটের টেমপ্লেটের নিচে যে লিঙ্কটা আছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে চলে আসার পর একটু নিচের দিকে চলে যাবেন। তারপর এখানে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট এই অপশনটির মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখানে আবারও ইউজ টেমপ্লেট এই লেখাটির উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশন চলে আসছে, আপনাদের মোবাইলে যত ভিডিও আছে এখানে শো হচ্ছে। তো আপনারা যদি চান এখানে ভিডিও দিয়ে এই ভিডিওটা মেক করতে পারবেন। তো আপনারা যদি চান ফটো দিয়ে করবেন, তাহলে এখানে ফটো অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা যে পিকচারটা দিয়ে ভিডিওটা এডিট করতে চান, তো সেই পিকচারটাকে আপনারা খুঁজে বের করবেন। তারপর এখানে এই পিকচারের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে নেক্সট অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। তো আমি একবার প্লে করে দেখাচ্ছি। তো এখানে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমাদেরকে এই ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তো তার জন্য এখানে উপরের কর্নারে যে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে এক্সপোর্ট অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে যে এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক এই অপশনটির মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে ভিডিওটা সেভ হয়ে গেছে। তো আমরা এখন টিকটক অ্যাপসের মধ্যে চলে যাব। তো তার জন্য এখানে মোবাইলের হোম স্ক্রিনে প্রথমে চলে যাবেন। তো তারপর এখানে টিকটক অ্যাপসটাকে ওপেন করে দিবেন। তো গাইস, টিকটক অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে প্লাস আইকনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপলোড অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এইমাত্র যে ভিডিওটা এডিট করছিলেন সেটা কিন্তু এখানে শো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু সেই ভিডিওটা। তো এখানে এই ভিডিওটার মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টেমপ্লেটের সাউন্ডটা কিন্তু এখানে আছে। তো আমাদের এখানে সাউন্ডটাকে চেঞ্জ করতে হবে। তো তার জন্য এখানে অ্যাড সাউন্ডটা এটা ক্লিক করে দিবেন। তো এখানে প্রথমে আমাদের এই ভিডিওর সাউন্ডটা মিউট করে দেব। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল সাউন্ড, এখানে টিকমার্ক অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই সাউন্ডটা কিন্তু মিউট হয়ে গেছে। তো আমরা এখানে আলাদা সাউন্ড অ্যাড করব। তো তার জন্য এখানে প্রথমে ফেভারিট অপশনে ক্লিক করবেন। তো গাইস, আমরা লিঙ্কে ক্লিক করে যে টিকটক অ্যাপসে আসছিলাম সেখান থেকে যেই সাউন্ডটাকে ফেভারিট করছিলাম, তো এখানে সেই সাউন্ডটা কিন্তু চলে আসছে। তো এখানে এই সাউন্ডের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো এই সাউন্ডের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই সাউন্ডটা কিন্তু চলে আসছে ভিডিওর মধ্যে। তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন ভলিউম নামের একটা অপশন রয়েছে। তো এখানে ভলিউম অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো এখানে সাউন্ডটাকে আপনারা ফুল করে দিবেন। তারপর এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে নেক্সট অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো গাইস, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমার টিকটক প্রোফাইলে কিন্তু সবগুলা কভার ফটো আলাদা আলাদা। তো এখানে কভার ফটোটা কীভাবে অ্যাড করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটার নিচে কিন্তু একটা কভার ফটো লেখা আছে। তো এখানে কভার ফটো অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনারা ভিডিওর যে অংশটুকু কভার ফটো দিতে চান সেই অংশটা এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কভার ফটোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এভাবে কভার চেঞ্জ করে নেবেন। তারপর এখানে কিছু লিখতে হবে, ক্যাপশন লিখবেন আপনারা। তো আমি এখানে একটা ক্যাপশন লিখে রাখছি, আপনাদের একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো আমি শুধু এখানে পেস্ট করে দেব। তো
তো আমি এখানে দেখুন একটা ক্যাপশন পেস্ট করে দিয়েছি। তো আপনারা এখানে যে হ্যাশট্যাগুলো দেখতে পাচ্ছেন আপনারা ব্যবহার করবেন, আর আপনারা আপনাদের আইডির নামে একটা হ্যাশট্যাগ তৈরি করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার টিকটক আইডির নামে কিন্তু আমি একটা হ্যাশট্যাগ ব্যবহার করে রাখছি। তো আপনারা হ্যাশট্যাগুলো দিয়ে দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন কিন্তু চালু আছে। তো আপনাদের মোবাইলে যদি এই অপশনগুলো বন্ধ থাকে তাহলে এখান থেকে চালু করে দিবেন, আর এখানে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে যদি আপনাদের ভিডিওটাতে অনলি মি দেখায় তাহলে আপনারা এভরিওয়ানে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে পোস্ট আইকনে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা পোস্ট হয়ে যাবে, আর এখান থেকে ভিডিওটা ভাইরাল হওয়ার কিন্তু চান্স আছে। তো আমি এভাবেই প্রত্যেকদিন ভিডিও আপলোড করি। তো আপনারা এই সেটিংগুলো মনে রাখবেন, আর ভিডিও আপলোড করার সময় ভালোভাবে দেখে নেবেন। তো আপনাদের ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল হওয়ার চান্স আছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো ভিডিওর কোনো অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।